বন্ধুগণ, আপনারা হয়তো একে চিনতেই পারছেন, না পারলেও সমস্যা নেই, আমি চিনিয়ে দিচ্ছি। ইনি হচ্ছে আমাদের সুপারম্যান এবং টার্মিনেটর। কিন্তু সেই ব্যবসায় ইনকাম কম হয়, তাই শুরু করেন পার্ট টাইম জব আর বান্দা হয়ে যায় রোবোকপ। হ্যালো জনগণ, দিস ইজ বাশার। রোবোকপের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার আগে চলেন আপনাদেরকে জানিয়ে দেই এর উৎপত্তি কিভাবে হলো। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা পাগল বিজ্ঞানী শব্দ দূষণ করার জন্য চিৎকার করতে থাকে। সরি, ভুল ক্লিপ লাগাই দিছি। আর অন্যদিকে আমাদের নায়কের ছিল সুখী একটা পরিবার। যেহেতু প্রতিটা মুভিতে ভিলেনের দরকার, তাই এই মুভিতেও ভিলেন ছিল, আর ভিলেন নায়কের পরিবারকে কিডন্যাপ করে নেয়। কিন্তু আমাদের নায়ক একটুও সময় নষ্ট না করে চলে যায় আমাদের ভিলেনের কাছে। কিন্তু আমাদের নায়কের কাছে না আছে পাওয়ার, না আছে কোনো শক্তি। আসলে আমাদের নায়ক একটু ভোদাই টাইপের ছিল, তাই তার মেয়ে নায়ককে দেখেই বলে ওঠে, কিন্তু ভিলেন করে দেয় অকাম, বাচ্চার সাথে সাথে বাবাকেও গুলি করে দেয়। আর এটা দেখে বাচ্চার মা অজ্ঞান। কিন্তু আমাদের ভিলেন ভয়ঙ্কর হলেও সে ছিল আরেকটা ভোদাই, কারণ সে নায়কের মেয়েকে মারলেও তার বউকে ছেড়ে দেয়। ওকে মারার কোনো দরকার নেই। জ্ঞান ফেরার সাথে সাথে সে তার স্বামীকে নিয়ে চলে যায় বিজ্ঞানীর কাছে। ওর মন চাইছে ও যাক, সেটাতে নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ভাই, গুলিটা তো তোর মেয়েরও লাগছিল, কিন্তু তারে কেন নিয়ে আসলি না? এরপর আমাদের সায়েন্টিস্ট শুরু করে দেয় তার চিকিৎসা, আর তৈরি হয়ে যায় আমাদের রোবোকপ। ভাই, তুই মারলি এক এক করে সব কয়টারে মার, তুই কেন বউরে ছাইরা দিলি? এখন আমাদের তোর এই ভুলের জন্য টিন ম্যানকে দেখতে হচ্ছে। যেহেতু আমাদের রোবোকপ এখন সুপার হিরো, তাই সে অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ে। ভালো করে দেখেন, মানুষকে তো কপি করে, কিন্তু এই মুভির ডিরেক্টর পুরো হলিউড মুভির ক্লিপটাই লাগাই দিছে। ভাগ্য ভালো সেই সময় কপিরাইট ক্লেম ছিল না। আচ্ছা, সে যাই হোক, শক্তি তো আমাদের রোবোকপ পেয়েই গেছে। গুলি করে তার কিছু করতে পারবেন না, আর হাত পা দিয়ে তো বালটাও বাঁকা করতে পারবেন না। दांत क्यों निकाल रहे हो? यहाँ कोई नंगा नाच रहा है। আরে দিদি, যার সাথে তুমি তালি বাজাতে যাচ্ছ তার সাথে তালি নয়, ঘন্টা বাজবে। তুই সমঝা? যেটা আমরা খুব ভালোভাবেই জানি, হিরো বলিউড থেকে হোক আর বাংলাদেশ থেকেই হোক, হিরো রোবোকপ হোক আর হিরো ফটোশপ হোক, মুভিতে গান থাকবে 100%। যেহেতু সুপার হিরো মুভি, তাই সুপার ভিলেন লাগবে। এখানে রোবোকপ সায়েন্টিস্টের সাথে কথা বলে, আর সেটা দেখে নেয় আমাদের ভিলেন। এরপর ভিলেন বলে, দাঁড়া তোকে দেখাচ্ছে। আর ভিলেন সায়েন্টিস্টকে করে নেয় কিডন্যাপ, আর সায়েন্টিস্টও মনে মনে বলে, ভিলেন বারবার বলতে থাকে আমাকেও শক্তি দাও, কিন্তু সায়েন্টিস্ট তখন মানছিল না। ভিলেন তো এটা আগে থেকেই জানে যে সায়েন্টিস্ট এটা মেনে নিবে না, সেজন্য সে তার ফ্যামিলিকে আগেই কিডন্যাপ করে নেয়। এবার সায়েন্টিস্ট বাধ্য হয় ভিলেনের পার্সোনাল ওমেনকে সুপার গার্ল বানিয়ে দিতে, আর সাথে সাথে সে হয়ে যায় বুলেট প্রুফ। যেহেতু এখন সে শক্তি পেয়ে গেছে, সেহেতু সব সায়েন্টিস্টকে সে মেরে ফেলে। এবার আর কি, এবার হতে চলেছে সুপার হিরো আর সুপার ভিলেনের মধ্যে তুমুল লড়াই। এই লড়াই শুরু করার জন্য সুপার ভিলেনরা আবার রোবোকপের বউকে কিডন্যাপ করে নেয়, আর এই খবর পেয়ে যায় রোবোকপ, চলে আসে তার বউকে বাঁচাতে। কিন্তু এখানে তারা মারামারি না করে আধা ঘন্টা থেকে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর এই তাকিয়ে থাকা দেখে আমরা বোর হয়ে যাচ্ছিলাম। এরপরে শুরু হয় অরিজিনাল মজা। এরা বিভিন্ন স্টাইলে মারামারি করতে থাকে, যেমন ঠ্যাং ধরে ঘুরানো, এলন্টি বেলন্টি 1 2 3। এরপর তো পাহাড় থেকে পিছলি খেলে। খেলতে খেলতে এক পর্যায়ে রোবোকপ বোরিং হয়ে যায় আর ভিলেনকে নিয়ে আগ্নেয়গিরিতে ফেলে দেয়। আর অরিজিনাল ভিলেনের বাম হাত ছিঁড়ে ফেলে, যাতে সারা জীবন সে টয়লেটে গেলেই রোবোকপের কথা মনে করতে পারে। আর এখানে মুভি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।